আপনি কি মিডল ইস্টের সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন এই দেশগুলোতে থাকেন এবং আরবিতে কথা বলতে গেলে বাবা আনাইজি, বাবা ইনতাইজি এইভাবে কথা বলতে হয়? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে মানে আরবিয়ানদের সাথে আরবিতে কথা বলতে গেলে আমাদের যে শব্দ বাক্যগুলো প্রয়োজন হয়, এই শব্দ বাক্যগুলো নিয়ে এই ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। এবং এই সিরিজে আমরা আস্তে আস্তে একটি একটি করে এমন টাইপের ভিডিও আনবো যে ভিডিওগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রবাসে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের প্রত্যেক দিনের জীবনে এই শব্দ বাক্যগুলো বলতে হয়। তাহলে আপনিও যদি আরবিয়ানদের মতো কথা বলতে চান এবং আরবিয়ানদের মতো কথা বুঝতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি লাইক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই এবং তাড়াতাড়ি আপনার কাছে চলে যায় এবং আপনি ওই ভিডিওগুলো দেখে দেখে আরবি ভাষা সুন্দরভাবে আরবিয়ানদের মতো করে শিখে নিতে পারেন। সুতরাং আজকের ক্লাসে আমরা কিছু বাক্য প্র্যাকটিস করতেছি এবং বাক্যের পরে একটু গল্প প্র্যাকটিস করতেছি, যেগুলো আপনি যদি প্র্যাকটিস করেন আপনার এই বিষয়ে আর কোনো সমস্যা থাকতেছে না। এবং চলুন ভিডিও শুরু করা যাক। এখন যেহেতু আমরা যন্ত্রপাতি নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা শিখবো হচ্ছে গিয়ে প্রথমে হাতুড়ি এবং হাতুড়িটি দাও। আমি যদি বলতে চাই যে হাতুড়িটি দাও, আমি কিভাবে বলবো? দেখেন, হাতুড়ি, হাতুড়ির আরবি মিত্রাগা। এখন এই হাতুড়িটাকে মাঝে মধ্যে আরবিয়ানরা মাত্রাগাও বলে। কি বলে? মাত্রাগা, মাত্রাগা অথবা মিত্রাগা, মানে দুইটাই হাতুড়ি। অনেকে বলবেন যে আমি কফের উচ্চারণ গড় মতো করতেছি কেন? প্রথমে আমি এটা বলে দিতে চাই যে আরবিয়ানরা কফের উচ্চারণ গড় মতো করে। আপনি ধরতে পারেন যে গই করে, গাইনের কাছাকাছি, একদম গাইন না তবে গাইনের কাছাকাছি। মাত্রাকা অথবা মিত্রাকা মানে হচ্ছে গিয়ে হাতুড়ি। এবার যদি বলতে চান যে হাতুড়িটা দাও, আপনি বলতে পারেন যে জিব আল মাতরাগা, জিব আল মাতরাগা মানে হাতুড়িটা দাও। অথবা আপনি বলতে পারেন যে আতিনি, আতিনি মানে হচ্ছে গিয়ে আমাকে দাও, আল মাতরাগা মানে হাতুড়িটা, আতিনি আল মাতরাগা আমার হাতুড়িটা দাও। বিপরীতে হাতুড়ি দিয়ে আমরা কি করি? হাতুড়ি দিয়ে আমরা লোহা পিটাই। এই যে লোহার আরবি কি জানেন? লোহার আরবি হচ্ছে গিয়ে মিসমার, মিসমার মানে হচ্ছে গিয়ে লোহা। তাহলে আতিনি মাতরাগা মানে হচ্ছে গিয়ে হাতুড়িটা দাও, আতিনি মিসমার মানে হচ্ছে গিয়ে লোহাটা দাও। মনে থাকবে, মাতরাগা এবং মিসমার মানে হচ্ছে গিয়ে হাতুড়ি এবং লোহা, আতিনি এবং জিপ মানে হচ্ছে গিয়ে দাও। তারপরে পরবর্তী বাক্য, পরবর্তী বাক্যটা হচ্ছে গিয়ে বালতিটি আনো। বালতিটি, বালতির আরবি কি? বালতির আরবি হচ্ছে গিয়ে সাতাল, বালতির আরবি সাতাল। তাহলে আমি বলতে পারি যে জিব আর সাতাল, জিব আর সাতাল মানে বালতিটি দাও। নিচে লেখা আছে বালতির আরবি সাতাল, জিব আর সাতাল মানে বালতিটি দাও। অথবা আতিনি আর সাতাল মানে বালতিটি আমাকে দাও। ঠিক আছে? তারপরে যদি বলতে চান যে পানি ডালো, এই পানির আরবিটা প্রায় সবাই জানেন, আমি জানি যে পানির আরবি হচ্ছে গিয়ে মোয়ায়া। অনেকে বলে যে মা, মা মানে হচ্ছে গিয়ে পানি এবং মোয়ায়ের মানে হচ্ছে গিয়ে পানি, যেটা বলেন হয়ে যাবে সুব আল মোয়ায়া, সুব আল মোয়ায়া পানি ডালো। যে কোনো জিনিস ঢালা, ডালার আরবি মনে রাখবেন কি? সুব, সুব মানে ডালো। তাহলে সুব শাই মানে হচ্ছে গিয়ে চা ডালো, সুব গাহওয়া, গাহওয়া ডালো, সুব আসির মানে জুস ডালো, সুব ময়া পানি ডালো। আপনি যে কোনো কিছু ডালেন, পৃথিবীর যে কোনো কিছু ডালবেন, আপনি জাস্ট সুব শব্দটা ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? সুব, সুব ময়া, সুব আসির, সুব গাহওয়া, সুব শাই, জাস্ট ডালো। তবে আবার ওই যে তেল ডালেন না গাড়িতে, তখন কিন্তু আবার সুপ ব্যবহার করেন না। ঠিক আছে? এটাকে বলে যে আব্বি বেঞ্জিন মানে হচ্ছে গিয়ে তেল পরিপূর্ণ করো। আব্বি মানে হচ্ছে গিয়ে পরিপূর্ণ করা, মনে থাকে যাতে। ঠিক আছে? সুপ মানে ডালো, আর জাস্ট আব্বি মানে হচ্ছে কি পরিপূর্ণ করা, ভরা। সো আমরা তেল ভরি, নর্মালি তেল পরিপূর্ণ করি, এই জন্য আসলে আব্বি শব্দটা ব্যবহার হয়। এবং সুব মানে হচ্ছে গিয়ে ডেলে দেই। তাহলে সুব গাওয়া মানে কফি ডালো, সুব ময়া পানি ডালো। ঠিক আছে? তারপরে যদি বলতে চান যে রডটা অথবা লোহাটা কেটো না, রডটা অথবা লোহাটা কেটো না, রড অথবা লোহা এটাকে বলে যে হাদিদ। কি বলে? হাদিদ মানে হচ্ছে গিয়ে রড অথবা লোহা। তাহলে লা তাগুস, লা তাগুস মানে হচ্ছে গিয়ে তুমি কাটিও না, আল হাদিদ লোহাটা, লা তাগুস আল হাদিদ তুমি লোহাটা কাটিও না, লা তাগুস আল হাদিদ তুমি লোহাটা কাটিও না। এবার যে কোনো কিছু না কাটুক, আপনি জাস্ট এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, লা তাগুস আশ শাজারা, লা তাগুস আশ শাজারা মানে হচ্ছে কি গাছটা কাটিও না। এবার যে কোনো কিছু না কাটুক, আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? লা তাগুস আল ওয়ারাগা
মানে জাস্ট পাতাটা কাটিও না, পেপারটা কাটিও না। মূলত আমরা পেপার ছিঁড়ি, ছেঁড়ার জন্য আরও একটা আরবি আছে, অন্য একটা আরবি ওয়ার্ড আছে, লা তাগুস আল গুমাশ, মানে হচ্ছে কি ফেব্রিকটা কাটিও না। সো আপনি যেটা বলতে চান পরবর্তীতে আপনি জাস্ট বাক্যটা বানিয়ে বানিয়েও বলতে পারবেন। শুধুমাত্র এতটুকু মনে রাখবেন, লা তাগুস মানে হচ্ছে কি কাটিও না। পরবর্তীতে আপনি র্যান্ডম যে কোনো কিছু বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে যদি বলতে চান যে মইটা ঠিক করো, মই তো চিনেন না, আমরা জাস্ট ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আমরা এটাকে বলি যে সোহম। সুল্লাম মানে হচ্ছে গিয়ে মই, যেটা দিয়ে আমরা উপরে উঠি আর কি, আগের দিনে যেটা দিয়ে হাল চাষ করা হইতো। সো আদ্দেল মানে হচ্ছে গিয়ে ঠিক করো, আদ্দেল মানে কি ঠিক করো, আদ্দেল আসুল্লাম, আদ্দেল আসুল্লাম মানে হচ্ছে গিয়ে মইটা ঠিক করো, আদ্দেল আসুল্লাম মইটা ঠিক করো। তারপরে মাপটা দেখো ঠিক আছে কিনা। মাপের আরবি কি? মাপের আরবি হচ্ছে কি মিজান, পরিমাপ, মাপ, এগুলোর আরবি মিজান। তাহলে দেখার আরবি কি? দেখার আরবি সুফ, সুফ আল মিজান মানে হচ্ছে গিয়ে লেবেলটা দেখো, মাপটা দেখো, মজবুত ওয়ালালা ঠিক আছে নাকি না, মজবুত অতটুকু পর্যন্ত বললেই হবে। সুফ আল মিজান মজবুত, সুফ আল মিজান মজবুত মানে হচ্ছে গিয়ে মাপটা কি ঠিক আছে। সুফা সুগল মজবুত, কাজটা কি ঠিক আছে। সুফা সুগল মজবুত, কাজটা কি ঠিক আছে। সুফাল হিসাব মজবুত, সুফাল হিসাব মানে হিসাবটা দেখো মজবুত ঠিক আছে। যদি বলতে চান যে ওয়ালালা সুফাল হিসাব মজবুত ওয়ালালা মানে হিসাবটা দেখো ঠিক আছে নাকি নাই, ওয়ালালা মানে হচ্ছে কি নাকি না, ওয়ালালা নাকি না। তাহলে সুফাল হিসাব মজবুত ওয়ালালা মানে হিসাবটা দেখো ঠিক আছে নাকি ঠিক নাই। ওকে, মনে রাখবেন বাক্যগুলো এবং জাস্ট ফরম্যাটগুলো মনে রাখবেন কীভাবে ব্যবহার করতেছি। পরবর্তীতে আপনি যেন নিজে নিজে শব্দ বাক্য বানিয়ে বলতে পারেন, ঠিক আছে। তারপরে যদি বলতে চান যে দড়িটা শক্ত করে ধরো, কি করো দড়িটা শক্ত করে ধরো। ধরার আরবি কি? ধরার আরবি হচ্ছে কি মাসাক, মাসাক মানে হচ্ছে কি ধরা। এবার এমসেক মানে হচ্ছে কি তুমি ধরো, এমসেক মানে আমি কাউকে অর্ডার করতেছি আর কি, এমসেক তুমি ধরো। আল হাবেল, এমসেক আল হাবেল মানে দড়িটা ধরো, জেন ভালোভাবে, এমসেক আল হাবেল জেন দড়িটা ভালোভাবে ধরো, ইমসিক আল হাবেল মজবুত দড়িটা ভালোভাবে ধরো, ইমসিক আল হাবেল কোয়েস মানে দড়িটা ভালোভাবে ধরো। হাবেল মানে হচ্ছে গিয়ে দড়ি, এমসেক মানে হচ্ছে গিয়ে ধরো, ঠিক আছে। এমসেক আল হাবেল মজবুত দড়িটা ভালোভাবে ধরো। আপনি বলতে পারেন যে এমসেক আল গালাম মজবুত, এমসেক আল গালাম মজবুত মানে কলমটা জাস্ট ভালোভাবে ধরো, ঠিক আছে। আমাদের পরবর্তী বাক্য, মাপের ফিতাটা আনো। মাপের ফিতাটা, মাপের ফিতা মানে ফিতার আরবি নর্মালি মিতার বলা হয়। কি বলা হয়? মিতার মানে হচ্ছে কি ফিতা। তাহলে জিব আল মিতার, জিব আল মিতার মানে ফিতাটা আনো। এবার যে কোনো কিছু আনো পৃথিবীর, আপনি জাস্ট বলতে পারেন যে জিবাল কাস মানে হচ্ছে গিয়ে গ্লাসটা আনো, তারপর জিবাল মাউস মানে হচ্ছে গিয়ে মাউসটা আনো। তারপর আমার টেবিলে আরও কত কিছু থাকে, এই যে জিবাল সস মানে হচ্ছে গিয়ে সস আনো। আরও অনেক কিছু আছে আমার টেবিলে, আমি ছেড়ে দেখাতে পারি যেগুলো দেখাতে চাচ্ছি না, সো এগুলো খুব অদ্ভুত বিষয়। ওকে, জিবাল মিটার মানে হচ্ছে গিয়ে মিটারটা আনো। পরবর্তী বাক্য, কাটারটা আনো। কাটার, কাটার মানে হচ্ছে কি যেটা দিয়ে কাটা হয়, আপনি কাচিও বলতে পারেন, কাচি, ঠিক আছে। কাচির আরবি নর্মালি মাগাসও বলা হয়, গাসাসও বলা হয়। হতে পারে যে মাগাস, মাগাস মানে হচ্ছে গিয়ে যেটা দিয়ে কাটা হয়, গাসাস যেটা দিয়ে কাটা হয়, দুইটার একই অর্থ প্রকাশ করে। তাহলে জিব আল গাসাসা, জিব আল গাসাসা মানে হচ্ছে গিয়ে কাটারটা আনো। জিব আল মাগাজ মানে হচ্ছে গিয়ে কাঁচিটা আনো। নর্মালি ছোটো যে কাপড় কাটার কেচি, এই ছোট কেচিগুলোকে মাগাজ দিয়ে সম্বোধন করা হয়। এবং জাস্ট স্টিল অথবা লোহা কাটে এমন কোনো কিছু, মানে বড় বড় যে মেশিনগুলো যেগুলো দিয়ে লোহা কাটে, বিল্ডিং কাটে, এগুলোকে বলা হয় যে গাসা আসা, গাসা আসা, মেকিনা গাসা আসা মানে কাটার মেশিন। কি বলে? মাকিনা গাসা আসা, কাটার মেশিন, মনে থাকে যাতে। ওকে, তারপরে যদি বলতে চান যে কোদাল দিয়ে খোঁড়ো, খোঁড়ো মানে গাদা করা আর কি, আমরা যেটাকে গর্ত করি, কোদাল দিয়ে খোঁড়ো। এহফর, হেফর মানে হচ্ছে কি গর্ত, হেফর মানে গর্ত, ইহফর মানে হচ্ছে কি গর্ত করো। ইহফর বিল মিজরাফ, ইহফর বিল মিজরাফ, ইহফর বিল মিজরাফ মানে হচ্ছে কি কোদাল দিয়ে গর্ত করো। মিজরাফ মানে হচ্ছে গিয়ে কোদাল, ইয়াহফার মানে হচ্ছে গিয়ে গর্ত করো। তাহলে ইয়াহফার বিল মিজরাফ মানে কোদাল দিয়ে গর্ত করো, ঠিক আছে।
তারপর আপনি যদি বলতে চান যে কাটারটা দিয়ে কাটো অথবা কাঁচি দিয়ে কাটো, আপনি বলতে পারেন যে গুস বিল মাগাস, গুস বিল মাগাস, কাটার দিয়ে কাটো। অথবা বলতে পারেন যে গুস বিল গাসাসা, গুস বিল গাসাসা, মানে কাটারটা দিয়ে কাটো, কাঁচিটা দিয়ে কাটো, আপনার যেটা হয় আর কি, মাইন্ডে আসে, কমফোর্টলি পাবে। এখানে কথা হচ্ছে কি, আমরা ট্রান্সলেট করে কখনো কথা বলতে পারবো না। আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলার চেষ্টা করি, এবং আমার ফিউচারে যদি ভিডিওগুলো দেখেন সেগুলো তো এই কথাটা শুনবেন যে ট্রান্সলেট করে কখনো কথা বলা যায় না। ট্রান্সলেট করলে ওই যে গুগল ট্রান্সলেটই ব্যবহার করা যায়, অথবা গুগল ট্রান্সলেটই আমরা ব্যবহার করতে পারি। জাস্ট গুগল ট্রান্সলেট করব, একটা বাক্য বাংলাতে লিখবো, এটা আরবিতে আসবে, আরবিতে আসলে কোনো একটা আরবিয়ানের সামনে যাই সে দেখাবো যে আমার এটা প্রয়োজন অথবা এটা করতে চাইতেছি। ট্রান্সলেট করে কখনো কথা বলা যায় না, কথা আসে ব্রেন থেকে। সো এবং একটা ভাষাকে আপনি যদি অন্য ভাষায় ট্রান্সলেট করেন, এটার শব্দগুলো কখনো একরকম থাকে না। আপনি একটা ইংরেজি শব্দ অথবা একটা ইংরেজি বাক্য নেবেন, প্রথমে একটা ইংরেজি অর্থবোধক বাক্য নেবেন, মানে সঠিক একটা বাক্য নেবেন, নিয়ে গুগল ট্রান্সলেটে দিবেন। দেওয়ার পরে যখন আপনি বাংলা ট্রান্সলেটটা পড়বেন, দেখবেন যে বাক্যগুলো তেমনভাবে মিল খাচ্ছে না, বাক্যগুলো তেমনভাবে যাচ্ছে না। এর কারণ হচ্ছে গিয়ে ইংরেজি ভাষাটাকে যদি আমরা ট্রান্সলেট করি, ওই মনের ভাবটা, অর্থবোধক ভাবটা প্রকাশ পায় না। সো এই জন্য আসলে ট্রান্সলেট করে কখনো কথা বলা যায় না। ট্রান্সলেট করে জাস্ট দেখানো যায়, চলা যায়, কিন্তু সুন্দরভাবে কথা বলতে গেলে, কমিউনিকেশন করতে গেলে আমাদের ওই কথাই, ওই ভাষাই ভাবতে হবে এবং ব্রেন থেকে ওই কথাগুলোকে আনতে হবে। এবার ব্রেন থেকে যদি কথাগুলোকে আনতে চান, আপনার অবশ্যই একটু গ্রামার শিখতে হবে, তারপর শব্দবাক্যর উপর তো জ্ঞান থাকতেই হবে, তারপরে আস্তে আস্তে আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন। তারপর আপনি যদি বলতে চান যে জারো দাও, জায়গাটা জারো দাও, আপনি বলবেন যে নজফ, নজফ মানে হচ্ছে কি পরিষ্কার করো, জারো দাও। আল মাকান মানে জায়গাটা, বিল মিকনাসা, মিকনাসা মানে হচ্ছে কি ঝাড়ু, নজফ জারো দাও, আল মাকান জায়গাটা, আল মাকান মানে, মাকান মানে কি জায়গা, আল মাকান জায়গাটা, নজফ আল মাকান জায়গাটা জারো দাও, বিল মিকনাসা মানে জারো দিয়ে, নাদ্দাফাল মাকান বিল মিকনাসা। তারপর স্ক্রু ড্রাইভারটা দাও, স্ক্রু ড্রাইভারের আরবি কি? স্ক্রু ড্রাইভারের আরবি হচ্ছে কি মিফাক, স্ক্রু ড্রাইভারের আরবি মিফাক, মনে রাখবেন মিফাক মানে স্ক্রু ড্রাইভার। তাহলে আতিনি আল মিফাক, আতিনি মানে আমাকে দাও, আল মিফাক স্ক্রু ড্রাইভারটা, আতিনি আল মিফাক আমাকে স্ক্রু ড্রাইভারটা দাও। ঠিক আছে, মিফাক মানে স্ক্রু ড্রাইভার, আতিনি মিফাক মানে আমাকে স্ক্রু ড্রাইভারটা দাও। এবার যদি বলতে চান যে ইলেকট্রিক তার মানে ইলেকট্রিক সিল্ক আছে, সাবধানে থাকো, এখন আপনি কীভাবে বলতে পারেন সাবধানে থাকো? সাবধানে থাকার আরবি কি? সাবধানে থাকার আরবি হচ্ছে কি, আপনি কাউকে অর্ডার করতেছেন আর কি, সাবধানে থাকো, আপনি বলবেন যে ইনতাবাহ, ইনতাবাহ মানে হচ্ছে কি সাবধানে থাকো, মিন থেকে, আর সাল্ক মানে হচ্ছে কি মূলত ওয়ার্ডটা সাল্ক, ঠিক আছে, কিন্তু আরবিয়ানরা এটাকে সিল্ক বলে আর কি। তাহলে ইনতাবাহ মিনাস সাল্ক আল কাহারাব, ইনতাবাহ মানে হচ্ছে কি সতর্ক থাকো, মিন থেকে, আর সিল্ক মানে হচ্ছে গিয়ে তার, কেবল, আমরা এই শব্দটাকে কেবল বলে অভ্যস্ত। ইনতাবাহ মিনাস সাল্ক মানে কেবল থেকে সতর্ক থাকো, আল কাহারাবা মানে ইলেকট্রিক, ইনতাবাহ মিনাস সাল্ক আল কাহারাবা ইলেকট্রিক তার থেকে, ইলেকট্রিক কেবল থেকে সতর্ক থাকো। এবার আপনি যদি বলতে চান যে আগুন থেকে সতর্ক থেকো, আপনি বলবেন যে ইনতাবাহ মিনান্নার, ইনতাবাহ মিনান্নার আগুন থেকে সতর্ক থেকো, ইনতাবাহ মিনাল মোয়ায়া, ইনতাবাহ মিনাল মোয়ায়া পানি থেকে সতর্ক থেকো। এবার আপনি যেটা থেকে সতর্ক থেকো বলতে চান সেটা আপনি বলে ফেলতে পারবেন। এবার যদি আপনি কাউকে বলতে চান যে জাস্ট জরিমানা থেকে সতর্ক থেকো, এই কথাটা আপনি কীভাবে বলবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে জরিমানা থেকে সতর্ক থেকো। আবার বলে দিচ্ছি, জরিমানা থেকে সতর্ক থেকো, এই কথাটা আপনি কীভাবে বলবেন কমেন্টে লিখে জানাবেন। আমরা পরবর্তী বাক্যের দিকে লক্ষ্য করি। এই জায়গায় কাজ করো, এই জায়গায় কাজ করো অথবা এখানে কাজ করো, আপনি কীভাবে বলবেন? বলবেন যে ইশতাগাল হিনা, ইশতাগাল মানে হচ্ছে গিয়ে তুমি কাজ করো, হিনা এখানে, সুগল মানে হচ্ছে গিয়ে কাজ, সুগল মানে কি কাজ, ইশতাগাল মানে হচ্ছে কি কাজ করো। এবার কোথায় কাজ করো? হিনা এখানে, ইশতাগাল হেনাক ওইখানে কাজ করো, ইশতাগাল হিনা এখানে কাজ করো, ইশতাগাল ফিল মাকান জায়গাটাতে কাজ করো, ইশতাগাল ফিল মাতবাখ মানে কিচেন রুমে কাজ করো,
ইশতেগাল ফিল মাতাম মানে হোটেলে কাজ করো, খাবারের জায়গায় কাজ করো। আপনি যেটা বলতে চান সেটা বলতে পারবেন, ঠিক আছে? এবং পরবর্তী ভিডিওতে আপনি কি শব্দের অর্থ জানতে চান এবং কোন বাক্যটা আপনি বলতে চান সেটা লিখে জানাবেন কমেন্ট বক্সে, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আপনি জাস্ট কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে এই পাঁচটা ঠিক করো। ঠিক করার আরবি কি? আদ্দেল। ঠিক করার আরবি আদ্দেল। আমরা একটু আগেও শব্দটা শিখেছিলাম। এই পাঁচটা পাশের আরবি কি? জিহা। আদ্দেল আল জিহা হাদি। আদ্দেল আল জিহা হাদি। এই পাঁচটা ঠিক করো। আদ্দেল আল জিহা হাদি। এই পাঁচটা ঠিক করো। তারপর যদি বলতে চান যে সিমেন্টটা মিক্স করো, সিমেন্টটা মিক্স করো। সিমেন্টের আরবি কি? সিমেন্টের আরবি সিমেন্টই বলা হয় আর কি। সিমেন্ট ওরা এইভাবে বলে যে সিমেন্ট, ঠিক আছে? আমাদের মতো তো এরা ট উচ্চারণ করতে পারে না, ওদের ভাষায় তো ট নাই। ইংরেজিতে যেমন টি আছে আর বাংলাতে যেমন ট আছে, যে টিয়া, আরবিতে আছে হচ্ছে কি ত। তাহলে ওরা উচ্চারণ করে যে সিমেন্ট। সিমেন্ট মানে হচ্ছে কি সিমেন্ট আর কি, আমরা যেটাকে বলি। মিক্স করো, মিক্স করার আরবি হচ্ছে কি খাল্লিত। খাল্লিত মানে হচ্ছে কি মিক্স করো। খাল্লাতা। খাল্লাতা মানে হচ্ছে কি যেটা দিয়ে মিক্স করা হয়। আমরা নর্মালি ব্লেন্ডার মেশিন আছে না, এগুলাকে ওরা বলা যে খাল্লাতা। তাহলে খাল্লিত আর সিমেন্ট মানে সিমেন্টটা মিক্স করো। এবার যেটা মিক্স করার কথা আপনি এটা বলে ফেলতে পারবেন। বলতে পারেন যে খাল্লিত আল আসির। খাল্লিত আল আসির মানে হচ্ছে গিয়ে জুসটা মিক্স করো। তারপর পরবর্তীতে আপনার যে শব্দের অর্থ অথবা যে বাক্য প্রয়োজন সেটা আপনি বলতে পারেন। প্রথমে এই দেয়ালটা শেষ করো। এই শব্দটা যারা মিস্ত্রি ওরা বেশি ব্যবহার করে, যে এই পাশটা শেষ করো, ওই পাশটা শেষ করো, এই দেয়ালটা শেষ করো, ওই দেয়ালটা শেষ করো। যাই হোক, আউয়াল শাই মানে হচ্ছে কি প্রথমে। আউয়াল শাই মানে প্রথমে। ফানি শাই মানে হচ্ছে কি দ্বিতীয়ত। মানে আমরা বলি না যে প্রথমত দ্বিতীয়ত, আউয়াল শাই মানে প্রথমত, ফানি শাই মানে হচ্ছে কি দ্বিতীয়ত। আউয়াল শাই খাল্লিস প্রথমে শেষ করো। আল জিদার দা। আল জিদার মানে হচ্ছে গিয়ে দেয়াল। জিদার মানে দেয়াল। আউয়াল শাই খাল্লিস আল জিদার দা প্রথমে এই দেয়ালটা শেষ করো। বাদেন শুফ আল জিদার সানি। বাদেন মানে এরপরে শুফ আল জিদার সানি পরবর্তী জিদারটা দেখো। আউয়াল শাই শুফ আল জিদার হাদা। বাদেন শুফ আল জিদার সানি পরবর্তীতে এরপরের জিদারটা দেখো আর কি। ওকে, আপনি যদি বলতে চান পরবর্তীতে যে লোহাটা সোজা না, লোহাটা কি না? সোজা না। লোহার আরবি কি? হাদিদ। সোজার আরবি কি? সোজার আরবি আমরা সবাই সিদা বলে অভ্যস্ত। আপনি নর্মালি সিদা বলে কাজ চালিয়ে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা আর যদি একটু অ্যাডভান্সভাবে বলতে চান বলতে পারেন যে মুস্তাকিম। মুস্তাকিম মানে হচ্ছে কি সোজা, ঠিক আছে? তাহলে আল হাদিদ মু মুস্তাকিম। আল হাদিদ মু মুস্তাকিম লোহাটা সোজা না। আল হাদিদ মুস্তাকিম লোহাটা সোজা। আপনি যেটা বলতে চান সেটাই বলতে পারেন। তারপরে এই দিকটার মাপ নাও। এই দিকটা, দিকের আরবি কি? পাশের আরবি কি? এটার আরবি হচ্ছে কি জিহা। পাশ অথবা দিক এটার আরবি জিহা। তাহলে মাপ নাও, তুমি মাপ নাও এটার আরবি কি বলতে পারি? গিস। গিস। গিস আল মাগাস সাইজটা মাপো। গিস আল জিহা হাদি এই সাইজটা অথবা এই দিকটার মাপ নাও। গিস আল জিহা হাদি এই দিকটার মাপ নাও। আপনি পরবর্তীতে যেটা বলতে চান, জাস্ট আপনি যদি বলতে চান যে এটার মাপ নাও বলতে পারেন যে গিস আল প্লাস্টিক হাদা। গিস আল প্লাস্টিক হাদা এই প্লাস্টিকটার মাপ নাও। এটা যদিও একটা প্লাস্টিক, এটার সাথে একটা মাইক যুক্ত করে দিয়েছি, সো জাস্ট যাতে সাউন্ড ভালো আসে আর কি। ওকে, আমরা আবার ইতে ফিরে যাই, ভিডিওতে ফিরে যাই। সিমেন্ট শেষ হয়ে গেছে। খাল্লাস আর সিমেন্ট। খাল্লাস আর সিমেন্ট অথবা সিমেন্ট খাল্লাস যেটা বলেন সেটাই হয়ে যাবে। তারপরে ধরেন কাউকে আপনি বলতে চান যে উপরের দিকে উঠো, কি করো? উপরে উঠো। তখন আপনি বলবেন যে এতলা ফোক। এতলা মানে হচ্ছে কি উঠো, ফোক উপরে। এতলা ফোক উপরে উঠো। এতলা ফোক উপরে উঠো। এরপরে যদি বলতে চান যে নিচে নামো, কি করো? নিচে নামো। নিচের আরবি কি? তাহাত। নামো এঞ্জেল। এঞ্জেল মানে হচ্ছে কি নামো। তাহাত নিচে। এঞ্জেল তাহাত নিচে নামো। এতলা ফোক ওপরে ওঠো। এঞ্জেল তাহাত নিচে নামো। মূলত এতলা মানে হচ্ছে গিয়ে উঠো, এঞ্জেল মানে হচ্ছে গিয়ে নামো। যদি বলতে চান যে সোজা যাও, এমসি সিদা। এমসি সিদা সোজা যাও। যদি বলতে চান যে পিছনে ফিরে যাও বলবেন যে এর যাও আরা।
এরজা ওয়ারা। এমসি সিদা প্রথমে যাও, সোজা যাও। এমসি মুস্তাকিম মানে সোজা চলো, সোজা যাও। এরজা ওয়ারা পিছনে ফিরে যাও। এরজা মানে ফিরে যাও, ওয়ারা পিছনে, এরজা ওয়ারা পিছনে ফিরে যাও। পরবর্তীতে কাজ শেষ হয়ে গিয়েছে, খাল্লাস আশুগল অথবা আশুগল খাল্লাস, যেটা বলেন হয়ে যাবে। খাল্লাস আশুগল, আশুগল খাল্লাস। ওকে, পারফেক্ট। পরবর্তীতে ধরেন বলতে চান যে কফিল বলেছে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য, বা অথবা কফিল বলছে যে তাড়াতাড়ি কাজ শেষ করো। আল কাফিল, আল কাফিল ইগুল, আল কাফিল ইগুল, কফিল বলতেছে খাল্লাস বিসুরা, খাল্লাস বিসুরা, খুব তাড়াতাড়ি শেষ করো। মূলত আমরা সুরা সুরা বলে অভ্যস্ত। এই যে সুরা সুরা আমরা কেন বলি, বলি হচ্ছে গিয়ে আমাদের ওই যে অভ্যাস হয়ে গেছে, জাস্ট আমরা ভাবি যে ট্রান্সলেট করলেই হয়ে যায়। এখন বাংলাতে যেহেতু একটা ওয়ার্ড আছে তারা এবং তারি, তাড়াতাড়ি, এই জন্য আমরা এখন কি করি, আমরা বলি যে সুরা সুরা, আমরা ভাবি যে সুরা সুরা দুইবার বললে কি হয়, তাড়াতাড়ি, যেহেতু তাড়াতাড়ি একরকম, সো সুরা সুরা একরকম, কিন্তু এই ট্রান্সলেট করেই কখনো কথাটা বলা যায় না। আপনি যদি বলতে চান যে তাড়াতাড়ি, আপনাকে বলতে হবে যে বিসুরা, বিসুরা মানে হচ্ছে কি তাড়াতাড়ি, কি তাড়াতাড়ি, বিসুরা মানে তাড়াতাড়ি। এবার আস্তে আস্তে, আস্তে আস্তে কি আমরা কি বলে অভ্যস্ত, বলি যে শুয়াই শুয়াই, শুয়াই শুয়াই মানে হচ্ছে কি আস্তে আস্তে। এই যে শুয়াই শুয়াইয়ের যদি আপনারা কেউ সঠিক আরবিটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই যে শুয়াই শুয়াই এটার পরিবর্তে সঠিক আরবিতে গিয়ে বলতে পারি সেটা আপনাদেরকে জানাবো। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন সুন্দরভাবে। তাহলে কফিল বলেছে তাড়াতাড়ি কাজ শেষ করো। আল কাফিল ইগুল খাল্লাস বিসুরা, আল কাফিল ইগুল খাল্লাস বিসুরা, কফিল বলতেছে তাড়াতাড়ি শেষ করো। আল কাফিল গাল, কাফিল বলেছে, ইগুল মানে কফিল বলতেছে আর কি, বলছে, ঠিক আছে, জাস্ট এইমাত্র বলছে অথবা বলতেছে এমন টাইপের কিছু। আর কফিল বলেছে যদি বলতে চান আপনি বলবেন যে আল কাফিল গাল খাল্লাস বিসুরা, আল কাফিল গাল খাল্লাস বিসুরা। ওকে, তারপর ধরেন বলতে চান যে ইনশাআল্লাহ আমরা সকালে শুরু করব, ইনশাআল্লাহ আমরা সকালে শুরু করব কাজটা। ইনশাআল্লাহ নেবদা, ইনশাআল্লাহ নেবদা আসসাবাহ, আসসাবাহ অথবা আসসুবাহ, যেটা বলেন সেটাই হয়ে যাবে। আঞ্চলিকতার পার্থক্যতে মূলত আরবিটা হয় যে আসসাবাহ, আমরা বলি যে সাবাহান নূর, সাবাল খায়ের, তারপর বলি যে সাবাহল ওয়ার্দ, সাবাল ফুল, এক এক অঞ্চলে এক এক রকম বলে আর কি। সো সাবাহ এটাও বলে, সুবাহ এটাও বলে। তাহলে আপনি বলতে পারেন যে ইনশাআল্লাহ নেবদা, মূলত বাদা মানে হচ্ছে গিয়ে শুরু করা, শেষ করার আরবি যেমন খাল্লাস, শুরু করার আরবি হচ্ছে গিয়ে বেদা। তাহলে আমরা শুরু করব নাবদা, আমরা শুরু করব নাবদা, ইনশাআল্লাহ নাবদা আমরা শুরু করব আসুবাহ মানে সকালে, ইনশাআল্লাহ নাবদা আসুবাহ আমরা সকালে শুরু করব, ঠিক আছে। এবার আমরা একটা গল্প প্র্যাকটিস করব যেন আগের শব্দগুলো আমাদের আবার মনে পড়ে, অথবা যে যে শব্দগুলো প্র্যাকটিস করছি এগুলো যাতে আমাদের মনে থাকে। তবে শর্ত হচ্ছে গিয়ে এখানে যে শব্দগুলো আছে আপনাদের কাছে যদি সম্ভব হয় আপনাদের ছোট্ট একটা খাতা, যে কোনো বাকালা থেকে একটা খাতা পেয়ে যাবেন, ছোট্ট একটা খাতা একটা কলম কিনে নেবেন, বেশি দাম না, 10 রিয়ালের মতো খরচ যাবে, খাতা কলম মিলাই আরও কম যেতে পারে। খাতা কলমে লিখে লিখে শেখার চেষ্টা করবেন, খাতা কলমে লিখে লিখে শেখার চেষ্টা করলে আপনার জাস্ট মনে থাকবে দীর্ঘ সময়, এবং কথা বলতে গেলে আপনি জাস্ট খুব তাড়াতাড়ি বলে ফেলতে পারবেন। এই কথাগুলো বলতেছি যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য। অনেকে ভাবেন যে আমার তো শেখার প্রয়োজন নেই, আমি দেশেই চলে যাবো একটা সময়, সো ওদের জন্য না। যারা মূলত শিখতে চান এবং আরবিয়ানদের মতো কথা বলতে চান, লিখে লিখে শেখার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি মনে থাকবে এবং খুব সুন্দরভাবে শিখতে পারবেন। এখন আমরা গল্পটা প্র্যাকটিস করি, গল্পটা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ মনে থাকবে এবং এগুলো আবার আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন। ধরেন বলতে চাই যে আজ সকালে বাজারে গিয়েছিলাম কাজের জিনিসপত্র কিনতে, কি করতে, কাজের জিনিসপত্র কিনতে, এবং তোমার জন্য 20টা টাইলস, 1 বস্তা সিমেন্ট এবং এই প্যারেকগুলো কিনেছি, সব মিলিয়ে 790 রিয়াল হয়েছে। এই যে বিল দেখে নাও, কাজ শেষ হলে আমাকে টাকাটা দিয়ে দিও, কারণ দোকানদারকে কিছুক্ষণের মধ্যে টাকা দিতে হবে, আমি কিছুক্ষণ পর কাজ শুরু করবো ইনশাআল্লাহ। এই গল্পটাকে আমরা এখন আরবি করব, আরবিতে ট্রান্সলেট করব। ধরেন আপনি প্রথমে বলতে চান যে আজ সকালে বাজারে গিয়েছিলাম, আলিয়ম সাবাহ, আলিয়ম সাবাহ রহতা সুক, আলিয়ম সাবাহ রহতা সুক, মানে আজকে সকালে বাজারে গিয়েছিলাম,
কি করতে গিয়েছিলাম? আশান আশতেরি আগ্রাদ আশুগল, আশান আশতেরি আগ্রাদ আশুগল, কারণ কাজের জিনিসপত্র কিনতে। আল আগ্রাদ মানে হচ্ছে গিয়ে জিনিসপত্র, আশুগল কাজের, আগ্রাদ আশুগল কাজের জিনিসপত্র। তোমার জন্য 20টা টাইলস কিনেছি আর কি। আশতারায়ত লেক, আশতারায়ত লেক তোমার জন্য কিনেছি 20 বিলাতা, 20 বিলাতা মানে 20টা টাইলস, অথবা বিলাত এতটুকু বললে হবে। 20 বিলাত 20টা টাইলস, 1 বস্তা সিমেন্ট, কিস সিমেন্ট ও কিস সিমেন্ট, এবং এই প্যারেকগুলো কিনেছি। ও হাদাউল মাসামির, ও হাদাউল মাসামির, মাসামির মানে হচ্ছে গিয়ে প্যারেকগুলো আর কি, মিসমার মানে হচ্ছে গিয়ে প্যারেক। সো আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। মিসমার মানে একটা প্যারেক, মাসামির মানে হচ্ছে কি অনেকগুলো প্যারেক। এখন বলতে পারেন যে ও আশতারা ইতলেক 20 বিলাতা ও কিস সিমেন্ট ও হাদাউল মাসামির, অথবা ও মেসামির। ঠিক আছে, প্যারেকগুলো কিনেছি। সব মিলিয়ে দাম হলো 790 রিয়াল। বলতে পারেন যে হিসাব মজমু 790, অথবা বলতে পারেন যে কুল্লু তালা 790 রিয়াল, অথবা তালা বাস, তালা মানে হয়েছে, অথবা সার, সার মজমু মানে টোটাল প্রাইস 790। আমরা একটা শব্দকে অনেকভাবেই জাস্ট ট্রান্সলেট করতে পারি, যেভাবে আমাদের কমফোর্টভাবে আসে, অথবা যেভাবে আমাদের সুন্দরভাবে বলতে পারি কমিউনিকেশনের জন্য। তবে ভুলভাল না বললেই হয়েছে। কুল্লু তালা সবগুলো আসছে, আর সার মজমু টোটাল প্রাইস, আল হিসাব সার হিসাবটা হয়েছে 790 রিয়াল মানে 790 রিয়াল। এই যে বিল দেখে নাও, হাদি আল ফাতুরা, হাদি আল ফাতুরা, এই যে বিল। শুফ হাদি আল ফাতুরা শুফ, এই যে বিল দেখো। কাজ শেষ হলে আমাকে টাকা দিয়ে দিও, কাজ শেষ হলে। বাদ মাখাল্লাসা সুগল, বাদ মাখাল্লাসা সুগল কাজ শেষের পরে। আতিনি ফ্লুস, বাদ মাখাল্লাসা সুগল আতিনি ফ্লুস, কাজ শেষ হওয়ার পরে টাকা দিয়ে দিও। কারণ আসান দোকানদারকে কিছুক্ষণের মধ্যেই টাকা দিতে হবে। আসান লাজিম আদফা আল ফ্লুস লিল সাহেব আল মাহাল, লাজিম আদফা আল ফ্লুস লিল সাহেব আল মাহাল মানে দোকানদারকে টাকা দিতে হবে। আমি কিছুক্ষণ পর কাজ শুরু করব ইনশাআল্লাহ। আমি শুরু করব, আনা আবদা, আনা আবদা আমি শুরু করব। তাহলে আবদা আশুগল বাদ শুয়াই ইনশাআল্লাহ, আবদা আশুগল বাদ শুয়াই ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরে কাজ শুরু করব। তাহলে আমরা বলতে পারতেছি اليوم صباح رحت السوق عشان اشتري اغراض الشغل واشتريت لك 20 بلاطة وكيس سمنت وهذول مسامير كله طلع 790. الحساب مجموع 790. هذه الفاتورة. شوف بعد ما خلص الشغل أعطيني الفلوس عشان لازم أدفع لصاحب المحل وبعد شوي أبدأ شغل إن شاء الله. ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার, বাক্যগুলা ক্লিয়ার। এমন আরও বাক্য আমরা ভবিষ্যতে আরও অনেকগুলা প্র্যাকটিস করব, এবং প্রত্যেকটা সেক্টরের শব্দ বাক্যগুলা প্র্যাকটিস করব, এবং সকল ধরনের ভিডিওগুলা পেতে, ধরেন কফি শপ, সেলসম্যান, তারপর টেইলার্স, মানে যত ধরনের ভিডিও প্রয়োজন হয়, যত ধরনের কর্মক্ষেত্র আছে, সব ধরনের কর্মক্ষেত্রের জন্য আমরা ভিডিওগুলা জাস্ট আস্তে আস্তে এই সিরিজে আসবে। সো এটা আমাদের প্রথম ভিডিও ছিল। প্রথম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি লাইক করে দিবেন, এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি কোন সেক্টরে কাজ করেন, কিসের কাজ করেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এতে করে আমাদের ভিডিও বানানো অনেক সহজ হবে, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ ইয়াতিকুম আল আফিয়া বা শুফকুম আল খায়ের। মা আসসালামা।